إلا الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আপনাদের দৈনিক জীবনের প্রশ্ন নিয়ে, আপনাদের মাসলা মাসাইল নিয়ে এবং এই মাসলা মাসাইলের উত্তর জানার জন্য কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে উত্তর নেওয়ার জন্য আপনাদের সকলের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মাওলানা সাহেব, আশা করি আপনি সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আসুন সর্বপ্রথম আজকের অনুষ্ঠানে টেক্সট মেসেজ পড়ব এবং তারপর আপনাদের পাঠানো অডিও মেসেজ এবং ভয়েসমেল প্লে করব। সালামুন আলাইকুম মাওলানা সাহেব এবং রওশন আলী ভাই, আমি বীরভূম জেলা থেকে সাজিনা খাতুন বলছি। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহ আপনাদের সব সময় ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার কোয়েশ্চেন হচ্ছে দুটি। আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে কেউ যদি সফরে যায়, সে যদি 7 দিন থাকার নিয়ত করে, তাকে কি 7 দিনেই ওখানে কসর নামাজ পড়তে হবে, নাকি যেদিন গিয়েছে সেই দিন শুধু কসর নামাজ পড়বে, আর যেদিন বাড়ি ফিরবে সেদিনও কি কসর নামাজ পড়তে হবে? দ্বিতীয় কোশ্চেন হলো যে মেয়েরা নামাজের সময় কিভাবে সিজদা দিবে, ছেলেদের মতোই নাকি আলাদা? আর নামাজে তাশহুদ পড়ার সময় শাহাদতের আঙ্গুলে কি ইশারা করতে হবে নাকি না করলেও নামাজ হবে? আপনি একটু বুঝিয়ে বলে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাজিনা খাতুন, ইয়েস, বীরভূম জেলা থেকে। অ্যাকচুয়ালি কমন প্রশ্ন বলা যায় যে অনেকে তাশহুদ পড়ার সময় মানে আঙ্গুলের ইশারা করেন সালাম ফেরার সময়, এবং ওনার প্রথম প্রশ্ন হচ্ছে যে কসরের নামাজ পড়া হয়, ওগুলোর শর্ত কি অ্যাকচুয়ালি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথাও যদি কেউ সফরে যায় রওশন ভাই, আর সফরের ডিসটেন্স মানে দূরত্ব যদি আসা যাওয়া মিলিয়ে 44 কিলোমিটার হয়, 44 কিলোমিটার, জি 22 কিলোমিটার যাওয়ার পরে তার নামাজ কাসর হয়ে যাবে, সে মুসাফিরের হুকুমে এসে যাবে। এবারে শর্ত হচ্ছে 10 দিনের যদি নিয়ত করে যে আমি অমুক জায়গায় যাচ্ছি, পার্টিকুলার বিশেষ কোনো জায়গায়, আর ওখানে 10 দিন থাকবো, 10 দিন থাকার যদি নিয়ত করে তাহলে ওখানে নামাজ পুরো পড়বে। 10 দিন না 7 দিন? 10 দিন, কমসে কম 10 দিনের নিয়ত করতে হবে, তারপরে নামাজ পুরো পড়তে পারবে। যদি 10 দিনের কমের নিয়ত হয় তাহলে নামাজ কাসর পড়তে হবে। যতদিন ওখানে থাকবে, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন পর্যন্ত, মানে যদি 10 দিনের নিয়ত না হয় তো সে কাসর নামাজ পড়বে। তো আমার বোন বললেন উনি 7 দিনের, তো 7 দিনই কাসর নামাজ পড়তে হবে ওখানে। মনে রাখবেন, যত 4 রেকাতি নামাজ, জোহর বা আসরের নামাজ এবং এশা নামাজ, এটা অর্ধ মানে হাফ, 2 রেকাত পড়তে হবে। মনে রাখবেন, 7 দিন যদি নিয়ত করে কেউ যায় তো 7 দিনই সফরে বা সেখানে পৌঁছে গিয়ে নামাজ কাসর পড়তে হবে। একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? এবারে একজন গিয়েছে রওশন ভাই, 7 দিনের নিয়ত করে গিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে 7 দিনের তার কাজ মিটেনি, রাইট? হয়তো কোনো কারণে আরো কিছুদিন সেখানে থাকতে হবে। তো সেখানে যদি 100% শিওর হয়ে যায় যে আমাকে আরো 10 দিন থাকতে হবে এখানে, আর 10 দিন যদি নিয়ত করে নেয়, তখন সেখান থেকে সে পুরো নামাজ পড়া শুরু করতে পারবে। কিন্তু যদি সে তারাদ্দুদ, আমরা বলি কশমাকশ, যে আমাকে হইতেও পারে নাও হতে পারে, মানে 2 দিন হয়তো 3 দিন, 4 দিন, 5 দিনে হয়তো কাজ হয়ে যাবে, আমি এখান থেকে চলে যাব। তো এইভাবে যদি 29 দিন পর্যন্ত, মনে রাখ 1 মাস 30 দিনের হয়, 29 দিন পর্যন্ত যদি সে কশমাকশের মধ্যে থাকে যে কাজ যেই হয়ে যাবে আমি সেখানে চলে যাব, তো শরীয়ত অনুমতি দিয়েছে 29 দিন পর্যন্ত সে কাসর নামাজ পড়বে। 30 দিনের দিন থেকে তাকে পুরো নামাজ শুরু করতে হবে, তারপরে আর কাসর চলবে না। তো এখানে আমার বোনের প্রশ্ন উত্তরে আমি বলবো, যেখানে উনি সফরে যাচ্ছেন, যদি ওটা ওনার জন্মস্থান না হয়, এক নাম্বার, দ্বিতীয় ওনার মাতৃভূমি বা যাকে আমরা বলি পিতা মাতা যেখানে জন্মগ্রহণ করেছেন, যেখানে বসবাস করছেন, উনি সেখানে যাচ্ছেন,
মাতা পিতার কাছে। ওটা ওনার জন্মভূমি না, কিন্তু ওনার মাতা পিতার জন্মভূমি। হয়তো মাতা পিতা মাঝখানে কোথাও অন্য জায়গায় শিফট হয়েছিলেন, সার্ভিসের জন্য অনেক সময় যায়, তো সেখানে জন্ম হয়েছে। তো সেখানে যখন এই কন্যা যাবে পুরো নামাজ পড়বে জন্মভূমিতে। আর মাতা পিতার জন্মভূমির জন্য বলা হয়েছে মাতা পিতার জন্মভূমি বা যেখানে চিরস্থায়ী হিসেবে মাতা পিতা থাকেন সেটা আবাই ওয়াতান বলা হয়। ওখানেও যদি যায় তো ওখানে নামাজ পুরো পড়তে পারবে। কিন্তু এছাড়া অন্য জায়গায় যদি 10 দিনের নিয়াত না করে যায়, যেমন আমার বোন বললেন 7 দিনের নিয়াত করে যায়, তো ওনাকে নামাজ কাসার পড়তে হবে। এমনকি যেদিন উনি ফিরে আসবেন 10 দিনের আগে, 7 দিনের দিন যেদিন ফিরে আসছেন সে সময় ওনাকে নামাজ কাসার পড়তে হবে। ঠিক আছে, ওনার প্রথম প্রশ্নের উত্তর উনি আশা করি পেয়ে গেছেন। এবার ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে মেয়েদের নামাজ কি ছেলেদের মতো, মানে যখন সেজদায় যাবে তো আমরা মনে করুন এই 2 হাত জমিনের উপরে থাকে আর এই কোনি মানে কিনে উপরে উঁচু হয়ে থাকে, আমাদের এইভাবে উঁচু করে সেজদা করতে বলা হয়েছে। তো নারীরাও কি ওইভাবে সেজদা করবে না ভিন্ন রূপ আছে? তো শরীয়তে বলা হয়েছে ছেলেরা যেভাবে নামাজ পড়ে নারীদের নামাজও তেমনই, একই নামাজ, কোনো অসুবিধা নেই। তবে নারীদের জন্য বলা হয়েছে উত্তম বা বেটার বা সুন্নত যেটা বলা হয়েছে সেজদার সময় এই কোনি মানে কোন কিনে পর্যন্ত জমিনের সঙ্গে লাগিয়ে সেজদা করতে। পুরুষদের জন্য শুধু হাত, এই হাতের এই ভেতরের অংশটা, হাতেলি যাকে আমরা বলি, এটা জমিনের উপরে থাকবে। কিন্তু নারীদের জন্য উত্তম হচ্ছে তারা এই কিনে পর্যন্ত যেন জমিনের সঙ্গে লাগিয়ে, মানে পুরো হাতটা জমিনের উপরে রেখে যেন সেজদা করে। এটা তাদের জন্য সুন্নত বা নফল। যদি এমন না করে পুরুষের মতো হাত রেখে নামাজ পড়ে, নামাজ হবে। আশা করি আপনার দ্বিতীয় প্রশ্নেরও আপনি উত্তর পেয়েছেন। এবার আপনার তৃতীয় প্রশ্ন ছিল নামাজের সালাম ফেরার সময় বা তাশাহুদ পড়ার সময় আমার আহলে সুন্নাত ভাইরা আঙ্গুশতে শাহাদাত এই আঙ্গুল দিয়ে ইশারা করেন। বিভিন্ন এ নিয়ে মতামত আছে। ফিকহে জাফরিতে এমন কোথাও উল্লেখ হয়নি বা আঙ্গুলের ইশারা করার জন্য কখনো কোথাও বলা হয়নি। জেনে শুনে আমাদের শরীয়তে রসুন ভাই বলা হয়েছে জেনে শুনে যদি কেউ এমন হরকত করে যেটাকে দেখে মানুষ মনে করবে যে কি করছে, নামাজ পড়ছে না কি করছে, যেটা নামাজকে বাতিল করবে। জেনে শুনে এমন কোনো কাজ করা উচিত না যেটা নামাজের অংশ না, আর নামাজের স্মৃতি বা যে নামাজের যে একটা রূপ সেটাকে পরিবর্তন করে দেবে এমন হরকত করা নামাজের অবস্থা ঠিক না। সেটাও তো ইললজিক্যাল দেখা যাচ্ছে। জাযাকাল্লাহ। ঠিক আছে আমার প্রিয় বোন, আশা করি আপনার সমস্ত প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাজিনা বোন, আপনার প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য অন্তর থেকে আমি ধন্যবাদ জানাই। এইভাবে আপনি প্রশ্ন করতে থাকুন, আপনার প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করতে থাকুন। উইন চ্যানেল মাসাইলে জিন্দেগি বাংলাতে উত্তর শুনতে চাই। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাবির ভাইজান ও রোশন আলী ভাইজানকে জানাই লাখো কোটি সালাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজিজুল ইসলাম জঙ্গলপুর থানা বাদুড়িয়া জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। আমার প্রশ্ন হলো এই যে আমাদের এখানে মৌলানারা বলে যদি কেউ একবার হাফেজ হতে পারে তাহলে তার 14 পুরুষ জান্নাতে যেতে পারবে, এটা কি ঠিক না ভুল? দয়া করে জানাবেন প্লিজ। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। রাইট, আমিও শুনেছি মৌলানা সাহেব মানে সমাজে কেউ যদি বংশের ভিতরে বা ফ্যামিলির ভিতরে কেউ যদি হাফেজ হয় তাহলে 14 পুরুষের উদ্ধার হয়ে যায়, মানে জান্নাতে মানে ও শেফাত করে দিবে। এই বিষয়ে আপনি কি বলেন বা এই বিষয়ে কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিস সালামের কি তালিমাত? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে আপনি যে বিষয়ে প্রশ্ন রেখেছেন বা যে কথাটা বলেছেন এটা একটা আজব কথা রোশন ভাই। এর কোনো ভিত নেই, কোনো মূল নেই। এগুলো তৈরি করা রওয়ায়েত, জালি রওয়ায়েত। অরিজিনাল হাদিস হচ্ছে রুব্বা তা'লিলিল কোরআন ইয়াতলুল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু আও রুব্বা কারিলিল কোরআন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু। কিছু কারীরা কোরআন তেলাওয়াত করে, হাফিজ কারি, এদের সম্পর্কে হাদিস কি বলছে? কিছু তেলাওয়াতকারীরা বা কারীরা কোরআনের তেলাওয়াত করে, কোরআন পড়ে, আর সেই সময় কোরআন তাদের উপরে লানাত করে। রোশন ভাই, এরা কারা? যারা কোরআন হেফেজ তো করেছে, কোরআন পড়ছে কিন্তু কোরআনের উপরে আমাল করছে না। শুধু হেফেজ যথেষ্ট নয় রোশন ভাই, হেফেজের মূল্য আছে নিঃসন্দেহে, কোরআন হেফেজ করার আজর আছে, সওয়াব আছে। তবে রওয়ায়েতে আসল যেটা উল্লেখ হয়েছে সেটা হচ্ছে আলিমে বা আমাল। আলিমে বা আমাল মানে যে কোরআন এবং হাদিস পড়ে তার উপরে আমাল করেছে পরিপূর্ণ রূপে। আলিমে বা আমালকে আল্লাহ হাশরের দিনে, কিয়ামতের দিনে অধিকার দেবে তুমি তোমার বংশের 10 জন ব্যক্তির শেফাত করো, যেটা আসল রওয়ায়েত।
আলিমে বা আমাল। আমি বারবার একটা শব্দ বলছি, যে কোরআন এবং হাদিস পড়ে তার উপরে আমাল করেছে তাকে আল্লাহ অধিকার দিবে হাসরের দিন, কিয়ামতের দিন, তুমি তোমার বংশের 10 জন পাপী ব্যক্তির সুপারিশ করতে পারো। আলিমে বা আমাল, এখানে কত কারি বা হাফিজ বা তালিল কোরআনের জিকির হয়নি। আলিমে বা আমাল, যে কোরআন এবং হাদিস পড়ে তার উপরে আমাল করেছে। হিফিজ করাকে ফরজ করা হয়নি, যদি কেউ হিফিজ করতে পারে অতি উত্তম, তবে শুধু হিফিজ যথেষ্ট না, হিফিজ করে ওই কোরআনের আয়াতের উপরে আমাল করতে হবে। আমি হাজারো এমন কারি বা হাফিজদেরকে জানি যারা কোরআনের হিফিজ করে রেখেছে, কিন্তু কোরআনের একটি আয়াতের রওশন ভাই অর্থ জানে না, একটি আয়াতের অর্থ মানে জানে না তারা, যে আল্লাহ এই আয়াতের মধ্যে কি হেদায়েত দিয়েছেন, কি আমাদেরকে আদেশ করেছেন। বলুন, এদের সম্পর্কে নবীর হাদিস বলছে, রুব্বা তালিল কোরআন ইয়াতলুল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনু, কিছু কারীরা কোরআন পড়ে, তেলাওয়াত করনে ওয়ালারা কোরআনের তেলাওয়াত করে, আর সেই সময় কোরআন তাদের উপরে লানত করে। এরা কারা? যারা শুধু কোরআন হিফিজ করেছে কিন্তু কোরআন বুঝেনি, তার উপরে আমাল করেনি। তো আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। শুধু কোরআনের হাফিজ হওয়া যথেষ্ট নয়, কোরআন হিফিজ করতে হবে প্লাস তার উপরে আমাল করতে হবে, যাকে আলিমে বা আমাল বলা হয়েছে। কোরআন ও হাদিসের জ্ঞান লাভ করতে হবে, ইলম হাসিল করতে হবে এবং তার উপরে আমাল করতে হবে, তারপরে সে হককে শেফাআত পাবে। তার আগে সে নিজেরও শেফাআত করতে পারবে না, অন্যের তো অনেক দূরের কথা। ঠিক ঠিক ঠিক। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব ও রোশন আলী ভাই, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নূর আলম আলী আহমেদ অসম থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে জান্নাত আর জাহান্নামের ফয়সলা এখনো হয়নি এবং সমস্ত ধরনের খাদ্য তো শুধুমাত্র জান্নাতে দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে কি করে মারহুমিনরা ফাতেহা করলে তার বিনিময়ে মৃত্যু লোকে খাদ্য পদার্থ বা উপহার পায়? উত্তর মাসাইলে জিন্দগি শোনার ইচ্ছুক। নূর আলম আলী আহমেদ আসাম থেকে প্রশ্ন করছেন, মানুষ যখন মারা যায় তখন জান্নাতে জাহান্নামে তো ফয়সলাটা পরে হবে, ঠিক আছে, একদম শেষের দিকে আখিরাতে তাদেরকে সমস্ত প্রকারের খাদ্য জান্নাতে প্রোভাইড করা হবে। তো আমরা এখন ফাতিহা কেন ফাতিহা করি, খাওয়া খাদ্য রাখি, ফাতিহা করি, আমাদের বিশ্বাস থাকে যে উপহার পায় বা খাওয়া খাদ্য পায়। তো এই জিনিসটা কি, অ্যাকচুয়ালি রহস্যটা কি এর পিছনে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি বলতে চাচ্ছেন যে মরহুমিনদেরকে যত প্রকারের মনোনীত বা পছন্দিত খাদ্য প্রদান করা হবে, দেওয়া হবে জান্নাতে, রাইট। কিন্তু এটা হবে কখন? যখন রোজ কিয়ামত, হাশরের বিচার হয়ে যাবে, ঠিক ঠিক, সিদ্ধান্ত হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে, যে জান্নাতে যাবে সে ওই সমস্ত খাদ্য থেকে লাভবান হবে। আমরা এখন মরহুমিনদের জন্য যে ইসালে সওয়াব করি, বিভিন্ন খাদ্য বা খাওয়ার উপরে আমরা নজর নিয়াজ করি, ফাতিহা করি, তাদেরকে দোয়ার জন্য, সওয়াব দেওয়ার জন্য, তাদেরকে এগুলো দোয়া হবে, এই নিয়তে আমরা ফাতিহা করি। তো এটা কেন করি, এর কি লাভ? তো আমার প্রিয় ভাই, আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন এই আলেমে বারজাক কি জন্য রাখা হয়েছে? আলেমে বারজাক জান্নাত এবং এই দুনিয়া মানে আখিরাতের বিচার, কিয়ামতের বিচারের আগে আর এই দুনিয়ার পরে, মানে এই দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে আর হাশরের দিনের হিসাব কিতাবের আগের এই পিরিয়ডকে আলেমে বারজাক বলা হয়। এই আলেমে বারজাককে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রেখেছেন আমাদের ভুলের সংশোধনের জন্য, কোনো কমি থাকে তো সেটাকে পুরো করার জন্য। যেমন কেউ যদি নামাজ কাজা করে থাকে, হঠাৎ মারা গিয়েছে, তো তার বড় ছেলে যদি সেই নামাজ পড়ে দেয় তো তার মাফ হয়ে যাবে। এগুলো কিন্তু কোরআন হাদিসের মধ্যে সব জিকির হয়েছে, শরীয়তের মাসলা সবাই জানে। নাইলে এই কাজা নামাজ আমরা কেন পড়ছি? একবার হিসেব হয়ে যাবার পরে, জান্নাতে বা জাহান্নামে পৌঁছে যাবার পরে আর আমরা কিছু করতে পারবো না। মানে আমরা যা কিছু করব না জাহান্নামবাসী পাবে না জান্নাতবাসী পাবে। জান্নাত এবং জাহান্নামে প্রবেশ হবে তাদের আমালের হিসেবের পরে, কিন্তু তার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আলেমে বারজাক রেখেছেন, এটা তাদেরকে নেকি প্রোভাইড করার জন্য। যেমন কাজা নামাজ, কাজা রোজা, কাজা হজ ইত্যাদি যদি আমরা আদায় করে দেই, উনি ঋণ হয়ে গেছেন, সেই ঋণ যদি শোধ করে দেই, ওখানে আলেমে বারজাকে উনি মাপ পেয়ে যাবেন। তো এই যে আমরা ফাতিহা খানি বা আমরা নজর নিয়াজ এগুলো যা কিছু করছি রশন ভাই, এগুলো কিন্তু আলেমে বারজাকের জন্য, মানে কিয়ামতের হিসাবের আগে এগুলো এখন আমরা যা কিছু করব আমাদের এই নেকি ওখানকার যে খাদ্য হিসাবে আলেমে বারজাকের, যে অনেকেই জান্নাতের মতো আরামে থাকবে আলেমে বারজাকে কবরের দুনিয়ায়, যেটা আমরা বলি প্রথম আসমানে
মরহুমিনদের রুকে স্থান দেওয়া হয়েছে আলামে বারজাকে, বিভিন্ন রওয়ায়াত আছে। আমরা সবসময় ভাবি যে আমরা কবরে মাটি দিয়ে আসছি, তো আমার মরহুম মাটির নিচে চেপে আছে, এগুলো কিন্তু একটা ভুল ধারণা। আমাদের শরীর মাটির সঙ্গে মিশে যায়, আমাদের রুকে স্থান দেওয়া হয়, যেটা শরীয়ত হিসেবে বলা হচ্ছে প্রথম আসমানে, আলামে বারজাক যেখানে। আর ওই জায়গায় আমরা যা কিছু নেকি করব, আমাদের নেকির পরিবর্তে ওই দুনিয়ায়, আলামে বারজাকের দুনিয়ায় তাদেরকে সমস্ত জিনিস প্রোভাইড করা হবে। আমরা যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইহদুল আমওয়াতিকুম, নিজের মৃতদেরকে উপহার দাও, তোহফা দাও। প্রশ্ন হয়েছে সাহাবাদের তরফ থেকে, নবী আল্লাহ কাহফা নুহতিনা আমওয়াতিনা, আমরা আমাদের মৃতদেরকে কিভাবে তোহফা দেবো, কিভাবে উপহার দেবো? ওনারা তো পরলোক গমন করেছেন, পরকালে চলে গেছেন, আলামে বারজাকে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিল ইতআম ওয়াল ইকসা ওয়াস সাদাকা ওয়াল খাইরাত ওয়াদ দুআ, নবী বলেছেন তাদের নামে পানাহার করাও। তাদের নামে যখন তুমি পানাহার দিবে কোনো গরিবকে, অসহায়কে, এতিমকে, বিধবাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন এই পানাহার সুন্দর রূপে কনভার্ট করে বা ডাইভার্ট করে তোমার মরহুমিনকে আলামে বারজাকে দিয়ে দেবে। ইকসা, তোমার মরহুমিনদের নামে কাপড় প্রদান করো, পরিধান দান করো। তোমার পিতা বা মাতা বা ভাই বোন কোনো কাপড় পরতে পছন্দ করতো, তুমি সেই কাপড় কোনো গরিবকে দিয়ে দাও, এতিমকে দিয়ে দাও, বিধবাকে দিয়ে দাও। ওখানে তোমার মাতা পিতা ভাই বোন যারা পরলোক গমন করেছে তাদেরকে সুন্দর পোশাক দান করা হবে। এগুলো কিন্তু সব রওয়ায়াতের মধ্যে জিকির হয়েছে। ওইরূপ দান, খয়রাত, সাদকা আমরা যা কিছু মরহুমিনদের নামে করব, এগুলো সব আল্লাহর ফেরেশতারা ওখানে পৌঁছে দেবেন। এগুলো আমরা বহুবার শবে বরাতের জিকিরে এগুলো উল্লেখ করেছি, রওয়ায়াত সহ কিভাবে ওখানে প্রোভাইড করে দেওয়া হয় বা ওখানে পৌঁছে দেওয়া হয়। এবং যখন আমরা দোয়া করি, এই যে আমরা দোয়া করি মরহুমিনদের জন্য, বারবার যেগুলোর জিকির হয়েছে রওয়ায়াতের মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরহুমিনদের জন্য কবরস্থানে গিয়ে দোয়া করতেন। তো যদি তারা না পায় তো তাদের জন্য দোয়া করে কি লাভ? রশন ভাই, ঠিক ঠিক। শরীয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন আপনি তাদের জন্য দোয়া করুন, ইস্তেগফার করুন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করছেন, ইস্তেগফার করছেন, সাহাবাদেরকে বলেছেন দোয়া করার জন্য, ইস্তেগফার করার জন্য। তো যদি এগুলো না পৌঁছায় তাহলে আমরা এগুলো কেন করছি? প্রশ্ন ওঠে কি না? তো নিশ্চয়ই এগুলো পরকালে মানে আলামে বারজাকে তাদেরকে দোয়া হবে বলে তো নবী আমাদেরকে আদেশ করেছেন। মাওলানা সাহেব, অ্যাকচুয়াল নূর আলম আলী আহমেদের ভাইয়ের প্রশ্ন যে খাওয়া খাদ্য তো ওদের শরীর তো নেই না, ওদের রূহের সাথে, ওই জন্য আমি বললাম যে রূহের জন্য কি খাওয়া খাদ্য আছে? জাযাকাল্লাহ, ওখানে আলামে বারজাকে সবাইকে জিসমে মিসালি দেওয়া হবে। রশন ভাই, আমি এর আগে অনেক বিস্তারিত আলোচনা করেছি এই বিষয়ে। জিসমে মিসালি, আমাদের রূহকে একটা শরীর দান করা হবে। এই শরীরকে বলা হচ্ছে জিসমে মিসালি। জিসমে মিসালির যদি আমি বোঝাতে চাই, তো আমরা স্বপ্নে যে শরীর দেখি, আমাদের এই শরীর কিন্তু বিছানার উপরে থাকে, কিন্তু স্বপ্নের মাধ্যমে আমরা বেরিয়ে বেড়াচ্ছি, এদিক ওদিকে যাচ্ছি। অনেক অনেক সময় আমাদের সঙ্গে ভালো হলে, আমরা স্বপ্নে ভালো দেখলে আমরা আনন্দিত হই, কোলাহল বা একটা উৎসাহ হই। আর যদি স্বপ্নে কোনো দুর্ঘটনা হয়, অনেক অনেক সময় দেখাচ্ছে সাপ আমাকে তাড়া করছে, বাঘ আমাকে দৌড়াচ্ছে, তা আমরা ভয়ভীত হই। ওই শরীর কিন্তু দুঃখ এবং কষ্ট মানে অনুভব করে, আবার সুখ শান্তিও অনুভব করে। এই শরীরকে জিসমে মিসালি বলা হয়েছে। রওয়ায়াতে যেটা জিকির হয়েছে, আলামে বারজাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে ওই জিসমে মিসালি দান করবে। যে জিসমে মিসালি, যেমন স্বপ্নে আমরা খাই না, স্বপ্নে আমরা খাই, পান করি, সবকিছু করছি, ওই রূপ আলামে বারজাকে ওই শরীর সবকিছু খাবে, পান করবে, এবং একদম মানে যেমন স্বপ্নের শরীর। তো ওই জন্যে ওই শরীরের জন্য সমস্ত সবকিছু আমরা প্রোভাইড করতে পারি বা প্রোভাইড করতে বলা হয়েছে, কেননা ওই শরীর, স্বপ্নের শরীর, দুঃখ কষ্ট সব কিন্তু অনুভব করে। তাই আলামে বারজাকে আমাদের এই রূহকে ওই স্বপ্নের শরীর দেওয়া হবে। এই যে রূহ কিন্তু পড়ে না, রূহ কিন্তু মাটির সঙ্গে মিশে যায় না, এদেরকে ওই জিসমে মিসালি দেওয়া হবে পরকালে। যে জিসমে মিসালি সমস্ত প্রকারের দুঃখ কষ্ট বা সুখ শান্তিকে অনুভব করবে। তাই তাকে দাফন করা হোক আর পুড়িয়ে জ্বালানো হোক। বুঝতে পারছেন হাসান ভাই? ওই জন্য আলামে বারজাকে এই জিসমে মিসালি সবকিছু কিন্তু গ্রহণ করবে, পানাহার গ্রহণ করবে, সুখ শান্তি সবকিছু গ্রহণ করবে। তাই মরহুমিনদের জন্য আমাদেরকে ওই সমস্ত নেকি করতে বলা হয়েছে, যাতে তাদের রূহ শান্তি পায়। তো আমার প্রিয় ভাই, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বা হকিকত বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আসুন এবারে সময় হচ্ছে আপনাদের অডিও মেসেজ প্লে করার। দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম প্রিয় ভাইজান, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেল উইনের পুরো টিমকে আমার হাজারো সালাম।
আমার একটি প্রশ্ন হলো, প্রিয় ভাইজান, আমার ছেলে ইউজারশিপকেও অনেকভাবে আমি বোঝানোর চেষ্টা করি, ভাইজান পরিবেশ এত জঘন্য, স্কুলে যায় এক একটা কিছু শিখে আসে, এখন একে বুঝাইলে আর বোঝার চেষ্টাই করে না। প্রিয় ভাইজান, আপনি তো অনেক উপায় বলেছেন, আপনি যদি আমাকে ছোট একটা ভালো কোনো দোয়া বলে দিতেন। একদম কথা শুনতেই চায় না। আপনি একটা দোয়া বলেছিলেন যে মাথায় হাত রেখে ওই দোয়াটা পড়লে অনেক শান্ত হবে, হবে। এর রাগ খুব বেশি হচ্ছে। আর তারপরে যদি নামাজ পড়তে বলি, নামাজ তো পড়ে ভাইজান, কিন্তু মন লাগাইয়ে কখনো ইবাদত করতেই চায় না। আর যেভাবে ওকে বলি যে এইভাবে পড়ো, এইভাবে করো, সে ওইভাবে করতেই চায় না, আরো রাগ করে, আমি পড়ছি না, আমি পড়ছি, এটা করছি ওটা করছি। আমি কি করব বুঝতে পারছি না ভাইজান। পরিস্থিতি এমন অবস্থা, আশপাশে তো ওইরকম পরিবেশ, তা আপনি তো জানেনই কি পরিবেশে আমরা থাকি। সেখান থেকে আমাকে কিছু হইলে বলে জ্ঞান বাড়তে আসছো, এইটা সেইটা, আমার কথা শোনার জন্য কোনো তৈয়ারই নেই। আমি বুঝতে পারছি না যে কি করব। আপনি কিছু কিছু উপায় আমি যে অন্যদের বলেছেন সেইটা শুনে আমি ওকে করছি। তা মাথায় হাত রেখে যে দোয়াটা পড়তে বলছিলেন ওইটা পড়ছি, কিছু আচর হচ্ছিল, আবার সেই হয়ে যায়। বুঝতে পারছি না ভাইজান কি করব। ভাইজান আপনি যদি কোনো একটা উপায় বলে দিতেন এর জন্য। আমি দোয়া শিক্ষা দিলে আমি বলি যে ভাইজানে বলছে এই দোয়াটা পড়ো, আমি পড়ছি এইরকম বলে, আর তারপর মন লাগায় না, কোনো নামাজে মন লাগায় না। হ্যাঁ, আমি বলি, আমি জোর করি, তখন পড়ে নেয়, কিন্তু মন লাগায় না। আপনি একটু বলেন, একটু ইবাদত করে যেতে মন লাগাইয়া, সেই কোনো উপায় বলে দেবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং চ্যানেল উইনের সমস্ত সঙ্গী সাথীদের জন্য দোয়া করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আপনার ছেলেকে সূরায়ে মুমিনুন, মনে থাকবে সূরায়ে মুমিনুন 18 পারা এই সূরা থেকে শুরু হয়েছে। সূরায়ে মুমিনুন প্লাস সূরায়ে হুদের আয়াত নম্বর 56, এই দুটো জিনিস পড়ে ওর উপরে দম করে দিন। সূরায়ে মুমিনুন 7 বার পড়ে ওর উপরে দম করে দিন। একসঙ্গে পড়ে যদি দম করতে পারেন অতি উত্তম, যদি একসঙ্গে পড়ে দম না করতে পারেন তো 7 দিন প্রতিদিন একবার পড়ে ওর উপরে দম করে দিন। সূরায়ে মুমিনুন এবং সূরায়ে হুদের আয়াত নম্বর 56 ওর উপরে দম করে দিলে ইনশাআল্লাহ সূরায়ে মুমিনুনের মধ্যে এক মুমিনকে কেমন হওয়া উচিত, নামাজি, মুত্তাকি, পরহেজগার, দিনদার, সবকিছুর উল্লেখ হয়েছে ওই আয়াতের মধ্যে। সুতরাং আশা করি ইনশাআল্লাহ আল্লাহর কালামের আসার তার উপরে হবে, প্রভাব পড়বে, আর আপনার ছেলে সুস্থ বা শান্ত হয়ে যাবে এবং আপনার কথা শুনবে। ঠিক আছে? তো 1 নম্বর সূরায়ে মুমিনুন পড়ে এবং সূরায়ে হুদের আয়াত নম্বর 56 পড়ে ওর উপরে দম করে দিন। আর দ্বিতীয় যেটা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বলেছেন, রশন ভাই, যদি বাচ্চারা অবাধ্য হয়ে যায়, কথা না শুনে, তখন ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের বিখ্যাত দুয়ার বই সাহিফায়ে সাজ্জাদিয়া, সাহিফায়ে সাজ্জাদিয়ার 25 নম্বর দোয়া মনে রাখবেন। সাহিফায়ে সাজ্জাদিয়া সাপ্লিকেশন নম্বর 25, 25 নম্বর দোয়া, যেটি বিশেষ করে সন্তানদের জন্য, আওলাদের জন্য, যে দোয়াটি এইভাবে শুরু হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ওয়া মুন্না আলাইয়া বিবাকাই উলদি। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে উপকার করুন, ইহসান করুন, আমার বাচ্চাদেরকে দীর্ঘজীবী করে, বয়স বৃদ্ধি করো, ওয়াবে ইসলাহিহিম লি, আর তাদেরকে আমার জন্য সংশোধন করে, মানে তারা যেন সুবোধ হয়ে যায় মাতা পিতার কথা শুনে। এইভাবে দোয়াটা শুরু হয়েছে খুব সুন্দরভাবে। ইলাহি উমদুদ লি ফি আমারিহিম, তাদের জীবনকে বৃদ্ধি করে দিন, ওয়াজিদ ফি আজালিহিম, তাদের মৃত্যুকে পিছনে করে দিন। এইভাবে সন্তানদের জন্য দোয়া করতে বলা হয়েছে। তো সাহিফায়ে সাজ্জাদিয়ার 25 নম্বর দোয়া পড়ে যদি আপনি আপনার ছেলের জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ আমার 100% বিশ্বাস আপনার ছেলে সুবোধ হয়ে যাবে এবং ওই সব কিছু করবে যেগুলো আপনি বলবেন। 100% সে অবিডিয়েন্ট হয়ে যাবে। রশন ভাই,
এই দোয়ার বড় আসার আছে। তো সূরা হুদের আয়াত নম্বর 56 যেটা বললাম এবং সূরা মুমিনুন পড়ে তার উপরে দম করে দেবেন, আর সাহিফায়ে সাজ্জাদিয়ার দোয়া নম্বর 25 পড়ে তার জন্য, মানে প্রতি নামাজের পরে পড়তে পারলেন, প্রতি নামাজের পরে পড়ুন, নইলে সকাল সন্ধ্যা ওই দোয়াটি পড়ে নিজের ছেলের জন্য দোয়া করুন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। মৌলানা সাহেব, আসসালামু আলাইকুম। আমি ভুবনেশ্বর থেকে বলছি, সাবিনা বিবি। মৌলানা সাহেব, আমি একটা জিনিস জানতে চাই। আমাদের এখানে একটার সময় আজান দেয়, আমি 12টায় নামাজ পড়তে বসি। সকালের জীবনের কাজা নামাজ, দুপুরের জীবনের কাজা নামাজ, আসরের জীবনের কাজা নামাজ পড়লাম, তারপরে সকালে যদি কাজা নামাজ থাকে সেটাও পড়লাম, জোহরের নামাজও পড়ে নিলাম, তাও আজান দেয়নি। আমি কি আসরের নামাজ পড়ার জন্য অপেক্ষা করব না পড়ে নেব? আমি অনেক সময় আমি জোহরের নামাজের পরে আমি আসরের নামাজ পড়ি, এটা কি আমার ঠিক হচ্ছে নাকি একটু বলবেন? আর এই প্রশ্নটা মাসাইলের জিন্দেগিতে দিবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি সব সময়। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য। রাখছি মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে পছন্দ করার জন্য এবং আপনার প্রশ্নের মাধ্যমে এই অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। অনেক জায়গা আছে এখানে যেখানে জাফরি মাসলাকের লোক পাওয়া যায় না, জাফরি মাসলাকের কোনো মসজিদ নেই। এখন যদি আজান সেখানে দেওয়া হয়, অন্য অন্য মানে মাসলাকের যারা আছেন তাদের আজানের তো কতগুলো জায়গায় এরকম পাওয়া যায় যে আজানের টাইমে আজান হয়, অনেক পরে আজান, হ্যাঁ অনেক পরে আজান হয়, মানে টাইমের অনেক জায়গাতে। এই যে আপা যে প্রশ্ন করছেন, এনার প্রবলেমটি আপনি শুনছেন না, এই প্রবলেমের কি সলিউশন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা বা বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার প্রিয় বোন, আপনি যে মাসলার বিষয়ে জানতে চেয়েছেন, শরীয়তের হুকুম নামাজের সময় হয়ে গেলে আপনি নামাজ পড়তে পারবেন, আজান হোক আর না হোক। আমাদের সমাজের অসময়ে আমরা অনেক সময় দেখেছি আউয়ালে ওয়াক্ত নামাজের সময় হয়ে গিয়েছে কিন্তু আজান হচ্ছে না। বিশেষ করে আমাদের বোম্বেতে আপনি জানেন ফিক্স একটা টাইম আছে, একটার সময় আজান হবে, শীতকাল হোক আর গরমকাল হোক। নামাজের সময় হয়ে যাচ্ছে মনে করুন 12:15 কি 12:30 সময়, আর আজান হচ্ছে একটার সময়। তো আমার প্রিয় বোন, ওইরূপ আমাদের কলকাতায় আমরা দেখেছি অনেক সময় 11:45 নামাজের সময় হয়ে যায়, কি 12টার সময় নামাজের সময় হয়ে যায়, কিন্তু আজান হবে 12:30 সময় আর জামাত হবে একটার সময়। তো আপনি আজানের অপেক্ষা করবেন না, আউয়ালে ওয়াক্ত নামাজের সময় হয়ে যাচ্ছে বা নামাজের সময় হয়ে গেছে, আপনি আগে জোহরের নামাজ পড়ুন, জোহর নামাজ পড়া হয়ে যাবে, তারপরে তাকিবাত পড়ুন বা মোনাজাত করুন, বা যদি আসরের নফল নামাজ পড়তে চান আসরের নফল নামাজ পড়ে নিন, বা যদি জীবনের কাজা নামাজ থাকে যেমন আপনি পড়লেন বা পড়ছেন, আপনি কাজা নামাজ পড়ুন, তারপরে আসরের নামাজ শুরু করুন। এর মধ্যে যদি তাদের আজান হয় ভালো, আর যদি আজান নাও হয় কোনো অসুবিধা নেই, আপনি আগে জোহরের নামাজ পড়ে নেবেন সময় হয়ে গেলে, তারপরে তাকিবা দোয়া মোনাজাতের পরে বা নফল নামাজ পড়ে কি বা কাজা নামাজ পড়ার পরে আপনি আসরের নামাজ পড়তে পারবেন। আপনার নামাজ ঠিক, কোনো অসুবিধা নেই। আজানের কোনো মানে আজান হলে তারপরেই নামাজ পড়তে হবে এটা কোনো শর্ত না। আউয়ালে ওয়াক্ত নামাজের সময় হয়ে গেলে আপনি নামাজ পড়তে পারবেন। এই শাব্দিক অর্থ বলেন, আউয়ালে ওয়াক্ত মানে কাকে বোঝায়? আউয়ালে ওয়াক্ত মানে নামাজের সময়ের জন্য যে জাওয়াল। আচ্ছা, শরীয়তে বলা হয়েছে আকিমুস সালাত লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফজর, যেটা কোরআনে নামাজের কিন্তু 3টে সময় বলা হয়েছে। এই 3টে সময় আমাদেরকে 5টি নামাজ পড়তে হবে। রাসূল ভাই, আকিমুস সালাত লিদুলুকিশ শামস, দুলুকিশ শামস বলে সূর্য মাথার উপরে এসে যখন পশ্চিম দিকে ঢলা শুরু হয় তখন ছায়াটা কিন্তু আস্তে আস্তে পূবের দিকে যায়। তো ওই যে দুলুকিশ শামস বলে যে সূর্য ঢলা শুরু হয়ে যাবে, এটা জোহরের আউয়ালে ওয়াক্ত। আগে জোহর পড়তে হবে, তারপরে আস্তে আস্তে ওই সামাটা বাড়তে যাবে, জোহর পড়ার পরে আমরা আসরের নামাজ পড়বো। গাসাকিল লাইল, এরপরে যখন সূর্য অস্ত যাওয়ার পরে রাতের অন্ধকারের দিকে আমরা প্রবেশ করব। দ্বিতীয় যে সময়টা বলা হয়েছে কোরআনে গাসাকিল লাইল, এলা গাসাকিল লাইল, যখন রাতের অন্ধকারের দিকে প্রবেশ করবে, তো ওই সময় সূর্য অস্ত যাওয়ার পরে যখন আমরা রাতের অন্ধকারের দিকে প্রবেশ করব, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে না রশন ভাই, যখন রাত শুরু হয়ে যাবে সেই সময় আগে আমাদেরকে মাগরিবের নামাজ পড়তে বলা হয়েছে, তারপরে এশা নামাজ ওয়া কুরআনুল ফজর, এবং ভোরের নিকটে আমাদেরকে
নামাজ পড়তে বলা হচ্ছে সকালের নামাজ, যেটা আমরা পড়ি। তো মনে রাখবেন এই 3টে সময় বলা হয়েছে কোরআনে। সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 78-এ এর জিকির হয়েছে। ওইরূপ সূরা হুদ আয়াত নম্বর 114-এর মধ্যে নামাজের 3টে সময় বলা হয়েছে। আকিমুস সালাত তারফাই আন-নাহার ওয়া যুলফাম মিনাল লাইল, তোমরা নামাজ পড়ো দিনের 2 প্রহরে, দিনের 2 ভাগে। আমরা যে নামাজ পড়ি, জোহরের নামাজ 1 প্রহর, আর রাতের বেলা একটা না। জোহরের নামাজ মানে দিনের নামাজ গণনা হয়, আর রাতের নামাজ মাগরিব এশা নামাজ গণনা হয়। আর তৃতীয় নামাজ যেটা না রাতের গণনা হয় না দিনের বেলা গণনা হয়, ওটা হচ্ছে সকালের নামাজ। জাযাকাল্লাহ। তো আমাদেরকে কোরআন বলছে আকিমুস সালাত তারফাই নাহার ওয়া যুলফাম মিনাল লাইল, সামান্য রাত থাকতে ভোরের সময়, যেটা আমরা সকালের নামাজ বলি, ওই নামাজটা পড়া হয়। তো এইভাবে আমাদের 3টে নামাজের সময় বলা হয়েছে। তো আউয়ালে ওয়াক্ত যেই হয়ে যাবে, মানে সূর্য মাথার উপরে এসে যেই ঢলা শুরু হয়ে যাবে, এটা জোহরের সময়। আপনি তখন জোহর পড়ে নিন। জোহর পড়ার পরে আপনি যে কোনো সময় আসর পড়তে পারবেন, তবে যত তাড়াতাড়ি পড়বেন এটাই আসরের আউয়ালে ওয়াক্ত বা উত্তম সময় হবে। মনে রাখবেন ওইরূপ সূর্য অস্ত যাওয়ার পরে যখন রাতের অন্ধকারের দিকে যাবেন, আগে মাগরিবের নামাজ পড়ুন, তারপরে তাকিবাত বা নফল নামাজ পড়ে তারপরে এশা নামাজ শুরু করুন। ওইভাবে সকালের ভোরের নিকটে আমাদেরকে সকালের নফল নামাজ পড়ে তারপরে সকালের ফরজ নামাজ পড়তে বলা হয়েছে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শক বিন্দু, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন। আমার প্রশ্ন হচ্ছে বিবেক, মনসত্তা, সততা আর মনসত্তা, এই যে 4টি অংশ, কোন অংশ বাদ দিলে কোন অংশকে পাওয়া যাবে না, এই নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। কারণ কোনো সময় মানুষ বলে আমি এই জিনিস দিচ্ছি, পরে বলে আমি বলিনি। এই যে মনসত্তাহীন কাজ কথা আমরা বলে থাকি, যে তো মনসত্তাহীন, তো বিবেকহীন, হ্যাঁ, তো এই কথা আমরা বলতে সাধারণত বলে থাকি। তাহলে সমস্ত কিছু আল্লাহ পাকের দিয়ে দান। এই 4টে যে জিনিস আমি বললাম, সততা, মনসত্তা আর হচ্ছে মানবতা আর বিবেক, এই 4টে জিনিস সবই হচ্ছে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের একটা মেশিন। কোনো মেশিন সে ব্যবহার করছে, কোনোটা সে ব্যবহার করছে না। 4টি যদি ব্যবহার না করে তাহলে সে কি হবে, আর যদি 1টি ব্যবহার করে আর 3টি ব্যবহার না করে তাহলে কি হবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করলে বিবেকমান মানুষের কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়াবে, শিক্ষামূলক হয়ে দাঁড়াবে, যে না, আমরা এ কাজ আর করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শরীফ ভাই, আপনার প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শরীফ ভাই, সততা, মানবতা বা মনুষ্যত্ব বা বিবেক, এই সমস্ত জিনিস কিন্তু মানুষের ফিলিংস। মনে রাখবেন, এগুলো সব মানুষের ফিলিংস। এই ফিলিংস মানুষের উপরে প্রভাবিত হয় রশন ভাই, যেটা বাস্তব। তবে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম দরজা যাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে বিবেক। রাইট। কথা বলে মানুষের বিবেক যদি কাজ না করে তো অন্য ফিলিং কোনো কাজ করে না, কিছু কাজ করবে না, আর মানুষ তখন ভুল করবে। রাইট। আবেগে মানুষ ভুল করে, বিবেকে কিন্তু ভুল কম করে। আর যাদের মধ্যে বিবেক নেই তাদের আবেগের কিন্তু কোনো মূল্য নেই শিক্ষিতদের নজরে। রশন ভাই, যারা জ্ঞানী শিক্ষিত মানুষ তারা জানে বা তারা বলে, যদি বিবেক নেই তো আবেগের কোনো দাম নেই। অনেক সময় মানুষ আবেগে ভুল নির্ণয় নয়। একটা উদাহরণ দিই, আমার ছেলে আমার কাছে কিছু চাচ্ছে, এমন জিনিস চাচ্ছে যদি তাকে আমি সেটা দিই তো সে ক্ষতিগ্রস্ত হবে, এটা তার জন্য হানিকারক। এমন একটা খেলনা চাচ্ছে, আমি জানি ফায়ারিং খেলনা বা যাই একে ক্ষতি করবে, সে 1000 চাইলেও আমি তাকে দেবো না, কারণ আমার বিবেক আমাকে মানা করছে না, এটা দিলে তার ক্ষতি হবে। আবেগ বলছে না, বাচ্চা কাঁদছে যখন দিয়ে দিই। আবেগ এটা মানে মায়া মহব্বত আমরা যেটা বলি, আবেগ বলছে দিয়ে দাও, বিবেক বলছে দিও না। তো বিবেক মানুষকে অন্যায় থেকে মানা করে, অসৎ কাজ থেকে মানা করে, ক্ষতি থেকে বাধা সৃষ্টি করে। আর বিবেক যদি না থাকে তখন মানুষ আবেগে অনেক কিছু করে ফেলে, আর তার জন্য মানুষকে অনেক সময় পস্তাতে হয়, আফসোস হয়। আর মনে রাখবেন রশন ভাই, একটা জিনিস আমি বলতে চাই, যাদের মধ্যে বিবেক আছে, শিক্ষিত হোক আর না হোক, যাদের মধ্যে বিবেক আছে তাদের কিন্তু প্রশংসা হয়। অনেক সময় শিক্ষিত মানুষ বিবেকহীনদের মতো কাজ করে, একদম অনেকে দেখা যায় শিক্ষিত মানুষ বিবেকহীনদের মতো কাজ করে আবেগে।
যে আমরা ভেবে পাই না যে এই লোকটা শিক্ষিত হয়ে এই ধরনের কাজ করলো, ঠিক, কিন্তু সে আবেগে করেছে, আবেগে করেছে, লোভে করেছে, লোভে বিভিন্ন। জাযাকাল্লাহ। তো এই জন্য বিবেক হচ্ছে মেন। বিবেক আমাদেরকে গাইড করে। রশন ভাই, এটাই কি মেন। আমাদের আবেগ আমাদেরকে অনেক কিছুর দিকে আমন্ত্রণ জানায়, অনেক কিছু করতে বলে। আবেগে মানুষ অনেক অনেক সময় ওয়াদা করে, আবেগে মানুষ অনেক সময় অঙ্গীকার করে। যেমন আমার শরীফ ভাই বলতে চাচ্ছেন, কেউ হয়তো আবেগে বলেছে যে আমি এটা আপনাকে দেবো, কে এটা করব, কিন্তু পরে সেটা সে করছে না, কোনো সমস্যা হয়েছে, সে বিবেক দিয়ে একবার ভাবিনি যে এটা আমি করতে পারবো কি পারবো না, সে আবেগে বলে ফেলেছে। এই জন্য আমাদেরকে বলা হয়েছে তোমরা আবেগে বিচার করো না, বা আবেগে কোনো সিদ্ধান্ত নিও না, আবেগে কাউকে ওয়াদা করো না যেটা পুরো করতে পারবে না। এগুলো কিন্তু শরীয়তে আমাদেরকে বোঝানো হয়েছে। সবসময় বিবেকের দিয়ে ভালো করে চিন্তাধারা করে তারপরে কথা বলতে বলা হয়েছে, বা অ্যাকশন নিতে বলা হয়েছে, কাজ করতে বলা হয়েছে। তো আমার শরীফ ভাই, এটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল সমাজে যেটা আমরা দেখছি, মানুষ আবেগের মাধ্যমে ভুল করে, কিন্তু মানুষের মধ্যে যদি বিবেক থাকে তো সেই ভুলটার সম্ভাবনা কম হয়ে যায়। বিবেকধারীরা ভুল করে না, এই কথা বলছি না, তবে সম্ভাবনা কিন্তু খুব কম হয়ে যায়। আপনার প্রশ্নের উত্তরে আমি আরো একটা কথা এখানে আপনাকে বলতে চাই, মনে রাখবেন, মানুষ যখন কাউকে পছন্দ করে তার বুরাইকে ভুলে যায়, আর যখন অপছন্দ করে তার নেকিকে ভুলিয়ে দেয়। ঠিক ঠিক, এটা কিন্তু বিবেকহীনদের কাজ, মানে বলা যায় যে একটা হিউম্যান নেচার। জাযাকাল্লাহ। মনে রাখবেন, মানুষ যখন আপনাকে পছন্দ করবে, ভালোবাসবে, আপনি হাজার খারাপ করলেও সেটাকে সে খারাপ মনে করে না। আর মানুষ যখন আপনাকে শত্রু মনে করবে, দুশ্মন মনে করবে, তো আপনার ভালো কাজকে তারা ভুলিয়ে দেবে। আপনার কোনো ভালো কাজের তার নজরে কোনো মূল্য থাকবে না। সবসময় আপনার খারাপটাকে সেরা হাইলাইট করবে, খারাপটাকে তুলে ধরার চেষ্টা করবে, বা আপনার খারাপ খুঁজে বেড়াবে। মনে রাখবেন, আপনার দোষ খুঁজে বেড়াবে। এটা হচ্ছে মানুষের ফিলিং, এটাই বলা হচ্ছে মানে আবেগ। এটা কিন্তু বিবেক না। বিবেক কি বলছে? একজন ভালো করছে, তার ভালো বলো। শরীফ ভাই, আপনার প্রশ্নের অতি সংক্ষিপ্ত আমি এতটুকু বলতে চাই যে মানুষ যদি বিবেক দিয়ে কাজ করে তো মানুষ সবসময় সঠিক সিদ্ধান্ত নেয়, এবং আশা করি যদি কোনো ওয়াদা করে তো সেটা পুরো করবে, অঙ্গীকারকে ভঙ্গ করবে না, যাদের মধ্যে বিবেক আছে। তাই সে শিক্ষিত হোক আর না হোক, মনে রাখবেন। আর যদি মানুষের মধ্যে বিবেক না থাকে তো শুধু শিক্ষিত হয়েও কোনো কাজ হবে না। শিক্ষিতরা অনেক ভুল করছে, শিক্ষিতরা অনেক অন্যায় করছে, শিক্ষিতরা মানে আমরা একটা কথা হিন্দিতে বলি, পড়ে লিখে জাহিল, মানে শিক্ষিত মূর্খ। শিক্ষিতরা এমন মূর্খতার মতো কাজ করছে যাদের কাজ দেখে মনে হয় এরা শিক্ষিত মূর্খ, মানে লেখাপড়া শিখে কোনো লাভ নেই। ঠিক ঠিক, মৌলানা সাহেব, বলা যায় যে বিবেক যদি মানুষের ভিতরে না থাকে, জি, তাহলে মানুষ এবং পশু এক সমান হয়ে যায়। ওই জন্য মানুষের আর পশুর মধ্যে পার্থক্য কি? পশুর মধ্যে বিবেক নেই, মানুষের মধ্যে বিবেক আছে। পশুর মধ্যে ফিলিং তো আছে, ফিলিং আছে। আপনারা দেখুন, মানে যে সমস্ত কুকুরগুলো পোষা হয় বা বিভিন্ন প্রাণী যখন বাড়িতে পোষা হয়, তারা কিন্তু আমাদের সঙ্গে আবেগের সঙ্গে একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়, অ্যাটাচ হয়ে যায়, কিন্তু ফিলিংস থাকে, কিন্তু বিবেক নেই। তো একটা জিনিস মনে রাখবেন। তো আপনার প্রশ্নের সারাংশ আমি শুধু এতটুকু বলতে চাই, শরীফ ভাই, সত্য, সততা, মানবতা, বিবেক যেটা আপনি বললেন, এর মধ্যে বিবেক হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। যদি মানুষ বিবেক দিয়ে সব বিচার করে, বিবেক দিয়ে সবকিছু বুঝে সুঝে করে, তার কাজ সবসময় সুন্দর হবে, সফল হবে, এবং তার মাধ্যমে অন্যরা আঘাত কম পাবে। কিন্তু যখন মানুষ বিবেক হারিয়ে ফেলে, শিক্ষিত হয়েও কোনো লাভ নেই। বিবেকহীনদের মতো কাজ যখন করবে, তখন আপনার সঙ্গে হয়তো যে ওয়াদা করেছে সেটা ভঙ্গ করবে, ওয়াদা পুরো করবে না, বা এই ধরনের অনেক কিছু যেগুলো আবেগে অনেক সময় আমরা করি, কিন্তু পরে যখন বিবেক মানা করে তখন সরি বলে দেই। মনে রাখবেন, তো বিবেক হচ্ছে সবচেয়ে উত্তম। আমার প্রিয় ভাই, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন বিবেকহীনদের মতো কাজ না করি। তো আশা করি আমার প্রিয় শরীফ ভাই, আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধুবুরি জেলা থেকে করছি। আমার হুজুর সাহেব, আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক। রওশন আলী নাশাদ দাদা সাহেবকে আল্লাহ পাক ভালো রাখুক। আমি এই কোশ্চেনটি মাসাইলে জিন্দেগিতে দিলাম। তো আম্মা কায়দা বইতে আছে ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রাহিম, এবং ইয়াসারনাল কোরআনের ভিতরে ছোট্ট কিতাবটি, ওই কিতাবে আছে
আর রাহমানু আল মালিকু আল কুদ্দুসু আসসালামু। তো ইয়া এবং আল শব্দর অর্থ কি একে হুজুর সাহেব? তো পড়ার সময় কোনটা বলবো? আর রাহমানু আল মালিকু আল কুদ্দুসু নে ইয়া রাহমানু ইয়া রাহিমু ইয়া মালিকু, কোন ভাবে পড়বো হুজুর সাহেব? আপনি জানিয়ে দেবেন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, বহুত বহুত নেক হায়াত আল্লাহ পাক আপনাকে দান করুক। আপনারে দুই ভাই মিলে অসংখ্য অগণিত হাজার হাজার বছর ধরে যেন এই ইসলামের প্রচার চালিয়ে যেতে পারেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। প্রিয় আপা বা প্রিয় বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। খুব সুন্দর প্রশ্ন করছেন আপনি। তো আর রহমান ইয়া রহমান কোনটা বলা উচিত? মানে উনি যেমন বললেন আমপারায় লেখা আছে আর রহমান, ইয়াসারনাল কোরআনে আর ইয়াসরানের মতন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি জানতে চেয়েছেন ইয়া আল্লাহ বলা উচিত না আল্লাহ বলা উচিত, বা ইয়া রহমান ও ইয়া রহিম বলা উচিত না আর রহমান ও আর রহিম বলা উচিত। আলিফ লাম এবং ইয়া একই অর্থ না ভিন্ন অর্থ? তো আমার প্রিয় বোন, ইয়া শব্দ বলা হয় যেখানে আমরা কাউকে সম্বোধিত করে কোনো জিনিস বলতে চাই। যেমন আমরা বলি আয় আল্লাহ, ইয়া আল্লাহ আমার এই দোয়াকে কবুল করুন, হ্যাঁ আমার প্রতিপালক আমার এই মনোকামনা আশাকে পুরা করুন। আমরা একজনকে ডাক দেই জাযাকাল্লাহ। ইয়া বলা হয় ডাক দেওয়ার জন্য, সম্বোধিত করার জন্য। তো ইয়া আল্লাহ, হে আল্লাহ আমার এই দোয়াকে কবুল করে নিন, মনে রাখবেন। তো এটাকে আরবি ভাষায় বলা হয় মোনাদা। ইয়া নেদা আর আল্লাহকে ডাকছি তো মোনাদা, একে আরবি ভাষায় বলা। তো ইয়া আল্লাহ আমার এই দোয়াকে কবুল করুন, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম, এইভাবে আল্লাহকে সম্বোধিত করা হয়। আর আলিফ লাম মানে বিশেষ, আর রহমান আর রহিম মানে আয় আল্লাহ বা বিনা হে আল্লাহ বলে শুধু বলি আল্লাহ আমার দোয়া কবুল করুন, আল্লাহ আপনি রহমান, আল্লাহ আপনি রহিম, আল্লাহ আপনি করিম, এইভাবে। এটা প্রশংসা। আলিফ লাম মানে এটাকে আলিফ লামে তারিফ বলা হয়, প্রশংসার জন্য। জাস্ট মানে নামটা নিলাম, নামটাকে স্মরণ করা। জাযাকাল্লাহ। আরবিকে ইংলিশে যেটা আর মানে ইয়া আল মানে দি। ইয়েস ঠিক আছে, আল বা আর মানে দি। জাযাকাল্লাহ, একদম ঠিক বলেছেন রশন ভাই। ইয়া মানে মানে ওহ আল্লাহ, হে আল্লাহ, যেটা আমরা বলি। আমি মানে ডাক দিলাম একজন, কল করলাম। তো আমার প্রিয় বোন, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ইয়া আল্লাহ আমরা কখন বলবো বা কখন বলি। আর শুধু প্রশংসার জন্য যদি আল্লাহর নাম নিই তো তখন আলিফ লাম ব্যবহার হয়, যেমন আর রহমান আর রহিম আল মালিকুল কুদ্দুস, যেমন সূরার মধ্যে নাম এসেছে আল্লাহর নাম। তো আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আপনি উভয় ভাবে আল্লাহকে স্মরণ করতে পারেন, উভয় ভাবে আল্লাহকে ডেকে দোয়া করতে পারেন। কিন্তু মৌলানা সাহেব, মনে হয় যদি আমরা যদি দোয়া করি বা আল্লাহর কাছে যদি মোনাজাত করি তো ইয়াটা অধিকাংশ ব্যবহার হয়, এটাই ব্যবহার হয়, এটাই বলি আমরা, ইয়া আল্লাহ ইয়া রাব্বা ইয়া রহিম ইয়া করিম ইয়া আজিজ ইয়া জব্বার, এইভাবে ব্যবহার। তো দোয়ার জন্য যদি আমরা আল্লাহর নাম স্মরণ করি তখন ইয়া ব্যবহার করি। আর যদি এমনি আল্লাহর প্রশংসার জন্য, মনে করেন আমাদেরকে বলা হয়েছে দিনের শুরুয়াত করো আল্লাহর নাম নিয়ে, লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর কিছু সুন্দর নাম আছে, সেই নামের সঙ্গে তাকে স্মরণ করো। তো সকালবেলা যখন আমরা নামাজ পড়ি, নামাজের পরে অনেক সময় আল্লাহর এই 99টি নাম নেই, 100টি নাম নিয়ে তারপরে দোয়া করি বা দিনের শুরুয়াত করি। তো এতে প্রতি নামের একটা প্রভাব আছে, আসার আছে আমাদের জীবনের উপরে। তো সে সময় আমরা বলি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া লতিফ ইয়া করিম, এইভাবে। কিন্তু যখন আমরা দোয়া করি তখন বলি হে আল্লাহ আমার মনোকামনা আশা পুরো করো, তখন আমরা বলি ইয়া আল্লাহ বা ইয়া রহমান ইয়া রহিম, এইভাবে। ঠিক আছে, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আমি ফালাকাটার থেকে আশিক মোহাম্মদ বলছি। আমার 7-8 মাস ধরে কাশ আছে, কফ পরীক্ষা করেছি, ওখানে নাকি টিবি রোগ ধরা পড়েছে। আমি টিবি রোগের ওষুধ খাচ্ছি 1-1.5 মাস ধরে, আমার কাশ কমছে না। প্লিজ একটু বলে দেবেন যে কাশ কেমন করে কমবে, একটু ইসলামিক দিয়ে বলবেন, কোনো সূরা টুরা বলে দিবেন। আমি বহু রকমের ওষুধ খাইছি, সিরাপ খাইছি, তুলসী পাতা খাইছি, বাসক পাতা খাইছি, তাও কমে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে আপনি যে রোগে ভুগছেন
তার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অতি শীঘ্র এই মারাত্মক রোগ থেকে আরোগ্য করুন, আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। পঞ্চতনের পাক 12 ইমাম চেহরদা মাসুমিন আলাইহিস সালামের ওসিলায় এই টিবি রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করুন বা সুস্থ করে দিন। তবে উপায় স্বরূপ যেটা আপনি বলছেন, রশন ভাই, টিবি রোগ হলে তখন কাশি খুব হয়, মানে বারবার কাশি আসে। তো আমার ভাই বলছেন আমি কাশির ওষুধ খাচ্ছি কিন্তু কোনো লাভ হচ্ছে না, তো ইসলামিক রুহানি চিকিৎসা চেয়েছেন। তো এই বিষয়ে আমি এর আগে যাদেরকে কাশির রোগের জন্য বিভিন্ন উপায় বলেছি, অনেকেই লাভবান হয়েছেন। বিশেষ করে একটি উপায় আমি আপনার জন্য বলছি, বা আপনার মতো যদি অন্য কারোর কোনো কারণে কাশি হোক, সে টিবির কারণে হোক বা অন্য সর্দি কাশির জন্য, অনেকদিন ধরে কাশি পুরনো রোগ হয়ে যায় একটা, বিশেষ করে বৃদ্ধ মানুষেরা অনেক সময় খুব কাশে, রাত্রে ঘুমাতে পারে না। তো এদের জন্য একটা উপায় বলে দিচ্ছে, পানের পাতা, মনে রাখবেন পানের পাতা 2 কি 3টে পানের পাতা নিবেন, ওটাকে ভালো করে শিলে বেটে নেবেন বা কুটনিতে কুটে নেবেন, কুটে ওর একটা রস বাইর করে নেবেন। মনে রাখবেন 1 চামচ টি স্পুন, 1 চামচ বা খাওয়ার চামচের 1 চামচ পানের পাতার রস আর 1 চামচ আদার রস, আদা পিষে নিতে হবে, কুটে নিতে হবে, 1 চামচ আদার রস আর সেই পরিমাণে মধু মিক্স করতে হবে, অরিজিনাল মধু। এই 3টে জিনিস মিক্স করে সূরা আল-হামদ পড়ে ফু দিয়ে ওইটা পান করুন। আমার মনে রশন ভাই যেটা আমরা প্র্যাকটিক্যাল করেছি, 2 দিন রাত্রে শোয়ার আগে, মনে রাখবেন রাত্রে শোয়ার আগে, এরপরে আর কিছু পান করলে হবে না, কিছু খেলে হবে না। মনে রাখবেন এটা আপনি শুতে যাচ্ছেন, এবারে এই জিনিসটা তৈরি করে নিন, এই কালাটা তৈরি করে নিন। পানের পাতা বেটে 1 চামচ রস বাইর করে নিন, 1 চামচ আদার রস আর 1 চামচ মধু, এই 3টে মিক্স করে পান করে নিন, শুয়ে পড়ুন। আশা করি সকালবেলা উঠে খুব শান্তির অনুভব করবেন। 2 থেকে 3 দিন করলে রশন ভাই পুরো কাশি বন্ধ হয়ে যাচ্ছে। আমরা খুব প্র্যাকটিক্যাল কিন্তু। আর টিবির রোগের জন্য আমি আপনাকে বলবো, যেটা আমি আমার অন্য দর্শক বিন্দুদেরকেও বলেছি, আলহামদুলিল্লাহ অনেকেই লাভবান হয়েছেন। 7 বার সূরা আল-হামদ আর 7 বার সূরা রহমান, 7 বার সূরা আল-হামদ, 7 বার সূরা রহমান আর 135 বার সূরা কাউসার, কোরআনের সবচেয়ে ছোট সূরা, সূরা কাউসার 135 বার। এই 3টে জিনিস পড়ে পানিতে দম করে ওই পানিটা সারাদিন পান করতে হবে। ওই পানি ওষুধের কাজ করবে। মনে করুন বড় একটা পটে পানি নিয়ে 7 বার সূরা আল-হামদ, 7 বার সূরা রহমান আর 135 বার সূরা কাউসার পড়ে ফু দিয়ে রাখুন, ওই পানিটা সারাদিন পান করুন। কোনো আলিম কামিল যার জবানে আসার আছে তাদের দ্বারা পড়িয়ে নিতে পারেন, পড়িয়ে ওই পানিটা পান করুন, ইনশাল্লাহ খুব শীঘ্র আশা করি আপনার ওই টিবির রোগ থেকে আপনি মুক্তি পাবেন। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আল্লাহ আপনাকে দ্রুত সুস্থতা দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাই, আপনি যেমন বললেন যে আপনি মানে টিবি বেমারে অনেক দিন ধরে আপনি ভুগছেন, তো আমি আপনাকে বলতে চাই, মৌলানা সাহেব যেমন আপনাকে সাজেস্ট করলেন রুহানি চিকিৎসার, তো আমি যতটুকু জানি প্রত্যেক সিভিল হসপিটালে, ডিস্ট্রিক্ট হসপিটালে টিবির চিকিৎসা কিন্তু ফ্রি অফ কস্ট করা হয়। যদি আপনি সরকারি হাসপাতালে গিয়ে অ্যাডমিট মানে হতে চান, তাহলে আপনি মানে আগার মানে মৌলানা সাহেবের রুহানি চিকিৎসার পরে বা সঙ্গে সঙ্গে আপনি আপনার ফালাকাটা বা কুচবিহার বা দিনহাটা বা জলপাইগুড়ি, এগুলো এলাকা আপনার মানে নিয়ার বাই এলাকা, এই এলাকার সিভিল হসপিটালে গিয়ে সেখানে মানে যোগাযোগ করুন। আপনার টিবির চিকিৎসা ফ্রি অফ কস্ট, আপনার ওষুধ সহ আপনি সব কিছু সেখানে ফ্রি পাবেন। তো আমার মনে হয় মৌলানা সাহেবের রুহানি চিকিৎসা এবং এই আপনার সরকারি যেটা যদি প্রয়োজন হয়, আমি আমার রশন ভাইয়ের কথার উপরে আমি বলতে চাই, মারাত্মক রোগের সময় সবসময় আপনাদেরকে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে, ভালো হসপিটালে গিয়ে পরামর্শ করতে হবে। যদি হসপিটাল বলে আপনি এখানে অ্যাডমিট হয়ে যান, আপনার ট্রিটমেন্ট তাড়াতাড়ি হবে বা ভালো হবে, তো ওখানে আমি সাজেস্ট করবো, যেমন রশন ভাই বললেন, আপনি তাড়াতাড়ি অ্যাডমিট হয়ে যান, যাতে 24 ঘন্টা তাদের অবজারভেশনের মধ্যে ভালো ট্রিটমেন্ট পান বা তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন এবারে সময় হচ্ছে অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ প্লে করার। দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম মৌলানা সাব্বির রেজা ভাইজান, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে। প্রশ্নটি হলো, জিলকদ মাসের 25শে জিলকদ কাবা শরীফের জমিন সৃষ্টির ইতিহাস সম্বন্ধে আলোচনা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, দাহবুল আরজ 25 জিলকাদা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পূর্ণ পৃথিবীকে সৃষ্টি করেছিলেন, এই বিষয়ে বোন জানার ইচ্ছা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, 25 জিলকাদা ইয়ম
দাহুল আরদ বলা হয়, যেদিন কাবা ঘরের নিচের জমিন সর্বপ্রথম তৈরি হয়। সুতরাং এ বিষয়ে আমি পুরো একটা এপিসোডে বিস্তারিত আলোচনা করেছি। ইনশাআল্লাহ 25 জিকাদা সোমবারের দিন সকালে এই এপিসোড আপনাদেরকে দেখানো হবে, টিভিতে পেলে হবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা সবাই ওই এপিসোড দেখে লাভবান হবেন এবং ওই দিনের কি নামাজ কি আমাল আছে সেগুলো আমি ওর মধ্যে বিস্তারিতভাবে আমি আলোচনা করেছি। ইয়ৌম দাহুল আরজের ফজিলাত বা রওয়ায়াত হিসেবে যেভাবে উল্লেখ হয়েছে ইসলামিক হিস্ট্রিতে আমি সবকিছু বলেছি এবং ওই দিনের আমাল সমূহ সবকিছু উল্লেখ করেছি। আশা করি 25 জিকাদা সকালের এপিসোড আপনারা দেখতে ভুলবেন না ইনশাআল্লাহ। ওর থেকে আপনারা সবাই লাভবান হবেন। তো মৌলানা সাহেব, আবার আপনার ধন্যবাদ জানাতে চাই যে আপনি এসেছেন অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের ভাই বোনের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই এবং অনুরোধ জানাই, রিকোয়েস্ট করি যে আবার ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আপনি এসে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের আলোকে দেওয়ার জন্য চেষ্টা করবেন। অবশ্যই রওশন ভাই, আপনাকেও আমি ধন্যবাদ জানাই যে এই নেক কাজে আপনি আমার পরিপূর্ণ সহযোগিতা করছেন, সাপোর্ট করছেন। আলহামদুলিল্লাহ, আপনার সহযোগিতায় এই প্রোগ্রাম আমরা এত সুন্দরভাবে আগে নিয়ে যাচ্ছি। আর আমি আমার দর্শক বিন্দুদেরকেও ধন্যবাদ জানাতে চাই। আপনাদের মরাল সাপোর্ট এবং মত বা কমেন্টস এবং বিশেষ করে প্রশ্নের মাধ্যমে এই অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আপনাকে বা আপনাদের সকলকে অন্তর থেকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের এই মাসাইলে জিন্দেগি প্রোগ্রামকে পছন্দ করছেন এবং এত সুন্দরভাবে প্রশ্নের মাধ্যমে আমাদের সহযোগিতা করছেন। দোয়া করবেন যেন আমরা দুই ভাই মিলে এই প্রোগ্রামকে আরো আগিয়ে নিয়ে যেতে পারি এবং আপনাদের সমস্ত প্রয়োজনীয় প্রশ্নের উত্তর দিয়ে মানে সমাজের কল্যাণের জন্য বা ধার্মিক শিক্ষা সকলের কাছে পৌঁছে যাওয়ার জন্য যে চেষ্টা আমরা করছি, আমাদের এই চেষ্টায় বা এই উদ্দেশ্যে যেন আমরা সফলতা অর্জন করতে পারি। আশা করি আমাদেরকেও দোয়াতে স্মরণে রাখবেন। এবারে সময় হচ্ছে অনুষ্ঠান শেষ করার। আশা করি আগামী অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে। তো এইভাবে আপনার প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান ইসলাম ইন বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করতে থাকুন। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল ভিন এবং উভয় অনুষ্ঠান ইসলাম ইন বাংলা, মাসাইলে জিন্দেগি বাংলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول